এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যালো সুইটি উইটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার গুয়াহাটি থেকে আমার দিদিভাই দাদাভাই ওরা আসছে, তো আজকে যাব মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তাদেরকে একবার দেখিয়ে দেব, আর তোমরা পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দাদাভাই আসো, দিদিভাই আসো। এই যে আমার দাদাভাই দিদিভাই, আমরা সবাই যাচ্ছি আজকে মহামৃত্যুঞ্জয় মন্দিরে। আশা করছি খুবই এনজয় করব। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। তাহলে চলো এবার যাওয়া যাক। ওকে। তো আমরা ঘর থেকে বের হয়ে রিক্সা করে চলে গেলাম বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা গাড়ি করে চলে গেলাম মন্দিরে। আর ও হলো আমার দিদির ছেলে। আমাদের বাড়ি থেকে মন্দির যেতে প্রায় 2 ঘন্টার মতো লেগেই যায়। মন্দিরে যাওয়ার রাস্তার চারিপাশে এত গাছপালা পাহাড় ছিল, দেখে না খুবই ভালো লাগছিল। তারপর গাড়িটা আমাদেরকে বাইপাসে নামিয়ে দিল, কারণ কি এখান থেকে আবার রিক্সা করে মন্দিরে যেতে হবে। মন্দিরটি অল্প ব্যাকওয়ার্ড এরিয়াতে, তাই গাড়ি সেখানে যায় না। নিজের পার্সোনাল গাড়ি তো নেওয়াই যাবে, কিন্তু এমনি গাড়ি বা বাস যায় না, তো সেখানে তাই রিক্সা করেই চলে গেলাম। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম শিব মন্দিরে। এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট শিব মন্দির। তোমরা কিন্তু গুগলে সার্চ করলেই দেখতে পারবে। তো সেখানে পৌঁছে আমরা প্রথমে নিয়ে নিলাম পুজোর ডালা। এই মন্দিরের বিষয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমি আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু আমার আগের ভিডিও অবশ্যই দেখে নিতে পারো ইনফরমেশনের জন্য। তোমরা যারা যারা আসামের বাইরে থাকো, তোমরা কিন্তু একবার হলেও এই মন্দিরে ভিজিট করে দেখতে পারো। আমরা কিন্তু প্রথমে মন্দিরে প্রবেশ করতেছিলাম, কিন্তু মন্দিরের গাইডরা নিষেধ করে দিয়েছে যে মন্দিরের ভেতর কোনো প্রদীপ জ্বালানো যাবে না। তাই আমরা আবার যেখানে প্রদীপ জ্বালানো হয় সেখানে গেলাম প্রথমে।
আমরা যে জায়গাতে প্রদীপটা জ্বালিয়েছি এখানে কিন্তু প্রথম যজ্ঞ করা হয়েছিল যখন শিব মন্দিরটা স্থাপন করা হয়। তো আমরা প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেওয়ার পর চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে কিন্তু ফটো বা ভিডিও কিছু এলাও ছিল না, তাও তোমাদের জন্য লুকিয়ে লুকিয়ে অল্প করে ভিডিও করেছি। পুজোটা করে নেওয়ার পর এই মন্দিরে একটা মনস্কামনা গাছ আছে, তো দাদাভাই ওরা একটা কাপড় বেঁধে দিচ্ছিল। এই মন্দিরটাতে আসলে কিন্তু সত্যি কথা খুবই মনটা শান্তি হয়ে যায়। আমি যতবারই এসেছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে। পুজো শেষ করে নেওয়ার পর করে নিলাম সবাই মিলে অল্প পেট পুজো। তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে আবার গাড়ি করে চলে এলাম বাড়ি। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো দিন, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।